কথায় কথায় জুলাই বিরোধী, জুলাই দোসর এগুলা নাম দেয়া হচ্ছে। আগে মুক্তিযুদ্ধের চেতনায় ট্যাগ দেওয়া হয়েছিল, আর এখন ধর্ম আমাদের বিশ্বাস, সেইটাকে ট্যাগ করে নিয়ে আসা হচ্ছে। তর্ক তো আমার পছন্দ হয় নাই। সুতরাং আপনাকে সমস্ত বাহিনী দিয়ে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় আপনাকে হেনস্থা করে ফেলা হচ্ছে, অথচ প্র্যাকটিসটা হবার কথা কি ছিল? এটা তো আওয়ামীতন্ত্র। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একদিনে ফেরত আসে না। আমার ছোটবেলাটায় আমি দেখেছি একটা সংসদে আলোচনা সমালোচনা হতো। সো সেইটা যখন প্রথম দিককার সময় শুরু হয়েছে, দেখে ভালো লাগছে একটা গঠনমূলক আলোচনা সমালোচনা হচ্ছে সেটা, এবং পুরোপুরি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে আমাদের সময় লাগবে এবং এই চর্চাটার ভেতর যেটা হবে যে দুটা দলের দিক থেকেই ভুল থাকবে, জবাবদিহিতা থাকবে, সংবাদ মাধ্যমে সমালোচনা থাকবে এবং সেটার পরিশোধন হবে যুক্তিযুক্ত। তবে যে জায়গাটায় আমার তীব্রতম আপত্তি, এবং এটা আমি আওয়ামী সুর দেখি, সেটা হচ্ছে যখনই আমার মতের সাথে আপনার মত মিলল না, আপনাকে আমি ট্যাগ দিব। আগে মুক্তিযুদ্ধের চেতনায় ট্যাগ দেওয়া হয়েছিল, আর এখন এটাকে অন্য অনেকভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। ধর্ম আমাদের বিশ্বাস, সেইটাকে ট্যাগ করে নিয়ে আসা হচ্ছে। কথায় কথায় জুলাই বিরোধী, জুলাই দোসর এগুলা নাম দেওয়া হচ্ছে। কথায় কথায় আপনি মান সম্মান, মানুষে আপনি সমালোচনা করবেন, আপনার বক্তব্য পছন্দ না হলে সমালোচনা হবে, কিন্তু বাংলাদেশ এখন সবচেয়ে বেশি জর্জরিত যে সমস্ত আমরা বলবো যে দোষে দুষ্ট হয়ে আছে, সেটা হচ্ছে মানুষকে ট্যাগ দিয়ে, বটবাহিনী দিয়ে হেনস্থা করার, নিরপরাধ মানুষদেরকেও হেনস্থা করার, যে কারণে আপনার তর্ক তো আমার পছন্দ হয় নাই। সুতরাং আপনাকে সমস্ত বাহিনী দিয়ে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় আপনাকে হেনস্থা করে ফেলা হচ্ছে, অথচ প্র্যাকটিসটা হবার কথা কি ছিল? এটা তো আওয়ামীতন্ত্র, তাই না? আমার টাইমটাতেও তো এটাই হয়েছিল। তর্কের কোনো সুযোগ নেই, আপনাকে আমি হেনস্থা করে চুপ করিয়ে দিলাম। পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড শ্রদ্ধা দিয়ে কিন্তু সরকার প্রধান কথা বলার চেষ্টা করছেন। তাদের যখনই কোনো রকমের সমালোচনা হচ্ছে, দলের দিক থেকে কোনো ভুল হচ্ছে, সাথে সাথে এটাকে ব্যবস্থা নেবার চেষ্টা করছেন। সরকার প্রধানের যে আদর্শ বা সেটাকে ধারণ করার চেষ্টা করছে সবাই। একটা বড় দলে সময় লাগবে, সমালোচনা না হলে আমি বলতাম যে তারা প্রশ্নের অতীত হয়ে গেছেন, প্রশ্ন করা যাচ্ছে না। তর্কের সাথে কুতর্ক জড়িয়ে এই যে হেনস্থা করার যে একটা প্রক্রিয়া, এবং মানুষকে অসম্মান করার, অশ্রদ্ধা করার যে একটা প্রয়াস আমি দেখতে পাই, এটা আমাকে খুব, শিক্ষক হিসেবে খুব আহত করে। সমালোচনা হোক তর্কের সাথে তর্কে, গঠনমূলক সমালোচনা হোক, প্রত্যেকটা দল, প্রত্যেকটা পার্টি নিজেদেরকে জবাবদিহিতার আওতায় রাখুক, সেটাই হবে সবচেয়ে সুন্দরতম দৃশ্য।